বৈষম্যহীন বাংলাদেশের যে প্রত্যাশা বা যে স্বপ্ন বা আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের যাত্রাটা হয়েছে উল্টো। এবং মব ভায়োলেন্সের কথা যেটা বলছেন, মব সন্ত্রাস এই উল্টো যাত্রার একটা সঙ্গী। পৃথিবীতে বা এরকম কোনো রাষ্ট্র ব্যবস্থা বা নিয়ন্ত্রণও আছে যেটা ভোটের মধ্যে থেকে এরকম একটি বৈষম্যহীন সমাজ তৈরি করা গেছে? একটা হচ্ছে ভোটের দিকে যাচ্ছে, আরেকটা হচ্ছে ভোটের ভেতর থেকে যে এই বৈষম্য মুক্ত করার যে তত্ত্বায়ন এবং আপনাদের যে 13 দফা, এগুলোর ভিতর থেকে আসলে পৌঁছানো সম্ভব। সেই 13 দফার মধ্যে আমরা যেগুলি বলেছিলাম সেগুলোর মধ্যে যেমন একটা এই হত্যাকাণ্ডের বিচারের ব্যাপার ছিল, তার মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক নীতির মধ্যে যে সমস্ত নীতির কারণে বৈষম্য তৈরি হচ্ছে সেটা পরিবর্তনের কথা ছিল, নারী প্রশ্ন, তারপরে সংখ্যালঘু জাতি প্রশ্ন, সেই সমস্ত বিষয় ছিল। এই দাবিগুলো যেগুলো ছিল, আমরা সরকারের পরবর্তী এত মাসের যে ভূমিকা কিংবা অর্থনীতির যে গতিপথ, সরকারের ভূমিকা সহ যে ফলাফল, সেই ফলাফলে আমরা দেখি গত 1.5 বছরে বৈষম্য বেড়েছে। মানে আর্থিক খাতে যদি দেখি, অর্থনৈতিকভাবে শ্রেণীগত বৈষম্য যেটা, সেটা বেড়েছে, দারিদ্র্য বেড়েছে। এবং এই সময়ে লিঙ্গীয় বৈষম্যের কথা যদি ধরেন, একটা নতুন ফিনোমেনাও তো বেড়েছে যে মবক্রেসির মতো একটা বিষয়, সেটা তো এটা এই বৈষম্যের সাথে সম্পর্কিত ভাবে। তারপরে আমি যদি এটা কি মানে আপনি মনে করেন যে মানে বৈষম্য আছে বলেই মবক্রেসি বাড়ছে, নাকি এটা অর্গানাইজড ক্রাইম? না, সেটার কথা যদি এভাবে আনা যায় যে শ্রেণীগত বৈষম্যটা বেড়েছে। লিঙ্গীয় বৈষম্যের ক্ষেত্রে আমরা দেখি যে নারী এবং অন্যান্য লিঙ্গীয় বৈচিত্র্য যেগুলো আছে, সেটাকে, সেই বৈষম্যকে টিকিয়ে রাখা এবং সেই বৈষম্য বাড়ানোর প্রবণতা আছে, হ্যারাসমেন্ট আছে, নানা রকম তাদের উপর আক্রমণ আছে। জাতিগত নিপীড়নের ব্যাপারটা কিছুমাত্র কমে নেই, বরঞ্চ নতুন করে নানা রকম আক্রমণ আসছে। তারপরে ধর্মীয় যে নিপীড়ন বৈষম্য, মানে যারা ধর্মীয় সংখ্যালঘু, তাদের মধ্যে নিরাপত্তাহীনতা আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে, এবং অনেক জায়গায় আক্রমণ হয়েছে। এবং না, এর মধ্যে আরেকটা বলি, আরেকটা হচ্ছে যে ধর্মীয় সংখ্যাগুরুর মধ্যেও দুর্বল অংশ যারা, মানে যারা ক্ষমতাবান না, যেমন মাজার বলি, বাউল বলি, কিংবা বিভিন্ন রকম দরবার বলি, এই ধরনের যারা আছে, তাদের উপর আক্রমণ হয়েছে। তার ফলে তার মানে কি? তার মানে আমি 4টা বলে আমি বোঝাতে যাচ্ছি যে বৈষম্যহীন বাংলাদেশের যে প্রত্যাশা বা যে স্বপ্ন বা আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের যাত্রাটা হয়েছে উল্টো। এবং মব ভায়োলেন্সের কথা যেটা বলছেন, মব সন্ত্রাস এই উল্টো যাত্রার একটা সঙ্গী, উল্টো যাত্রার একটা অংশ। তার মানে মব ভায়োলেন্সের মাধ্যমে এই বৈষম্য বৃদ্ধির যে উপাদানগুলো, সেই উপাদানগুলো বাড়ানো হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের জোর জবরদস্তি করে ক্ষমতা গ্রহণ করা, মানে বিশেষ করে অর্থনৈতিক একটা ভয় দেখানো, তারপরে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, চাঁদাবাজি বিভিন্নভাবে চলেছে, নিয়োগ বাণিজ্য, আটক বাণিজ্য, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে।